নমস্কার বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি বানাচ্ছি মরিচ চিকেন। তো সেই জন্য দেখো, সর্ষের তেল প্রথমে গরম করে নিয়েছি। এবার আমি কড়াইতে দেব একটু ছেঁড়া তেজপাতা আর একটু দেবো থেতো করা গোলমরিচ। দেখো, থেতো করে রেখেছি গোলমরিচ দিয়ে দিলাম ফোড়নে। তো একটু ভালো করে এটা ফ্রাই করে নেবো ফোড়নটা। এবার আমি দেখো বেশ খানিকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, অনেকটাই, প্রায় 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো আছে এখানে। তো আমি দেখো হাতে করে একটুখানি এটাকে এইভাবে ছাড়িয়ে দিলাম। তো অর্ধেকটা আমি এখন দিলাম পেঁয়াজ, অর্ধেকটা আমি পরে দেবো, রেখে দিয়েছি অর্ধেকটা। এইবার দেখো এই পেঁয়াজটা আমি একটু ভালো করে ভাজবো। বন্ধুরা, আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। এখানে বোন সহ চিকেন নেওয়া হয়েছে। তো এই চিকেনটা আমি এবার কড়াইয়ে দিয়ে দেব। তো দেখো আমি চিকেনটা এবার দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এই থেতো করা গোলমরিচ আর পেঁয়াজের সাথে চিকেনটা আমি ভালো করে ভেজে নেব। ফ্লেমটা হাই করে দিতে হবে। হাই ফ্লেমে আমি কিছুক্ষণ এটাকে ভাজবো। দেখো হাই ফ্লেমে চিকেনটা কিন্তু ভাজা হচ্ছে। এবার আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। আর দেখো সাথে আমি কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে, যেহেতু আমি লবণ দিয়ে ফেলেছি বন্ধুরা। এটা কিন্তু যেহেতু বন্ধুরা আমি এখানে লবণ দিয়ে দিয়েছি, তো সেই কারণে আমি কিন্তু আর লো ফ্লেমে এটা করব না। কারণ লো ফ্লেমে আমি ভাজতে গেলেই আমার এখান থেকে জল ছেড়ে দেবে, চিকেন থেকে আমার জল ছেড়ে দেবে। খুব সুন্দর একটা গোলমরিচ ফোড়ন দিয়েছিলাম থেতো করে। তো সেই গোলমরিচ আর পেঁয়াজের একটা মিশ্রিত সুগন্ধ বেরোচ্ছে। তো এইভাবেই আমি কিছুক্ষণ এটাকে ভেজে নেব। দেখো এই ভাজতে ভাজতে বাকি কিছুটা পেঁয়াজ কাঁচা রেখে দিয়েছিলাম। তো সেই কাঁচা পেঁয়াজটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি এটাকে আবারও কষবো। কাঁচা পেঁয়াজটা আমি আবার দিয়েছি, দিয়ে এটাকে আমি আবার চিকেনের সাথে কষবো। এইরকমভাবে করে দেখবে, খুব সুন্দর একটা অন্যরকম খেতে হয়, দারুণ লাগে। এটা আমি এইভাবে আবার কিছুক্ষণ ভাজবো। দেখো আমি এটাকে ভেজে ভেজেই রান্নাটা করব। এইবার দেখো আমি আদা রসুন আর 3-4টে মতন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। এটা আমি এখানে দিয়ে দিলাম কড়াইয়ে। পরিমাণ মতন আমি আদা রসুন দিয়েছি আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি। এবার এইভাবে এটা কষা হবে, এতে একদমই জল দেওয়া হবে না। দেখো আমি খানিকটা গোলমরিচ নিয়েছি। দেখো আমি অনেকখানি গোলমরিচ কিন্তু আমি গুঁড়িয়ে নিয়েছি সুন্দর করে। এবার এটা আমি
চিকেনের উপর দিয়ে দেব। তোমরা যেমন ঝাল খাবে তেমন পরিমাণে দেবে। এইবার দেখো আমি এতে গোলমরিচ গুঁড়োটা দিলাম। বেশ অনেকখানি দিলাম। এবার সুন্দর করে কষবো। আবার হাই ফ্লেমে রান্না করলে বন্ধুরা, তোমরা যদি লবণ দিয়ে দাও, তারপরে যদি হাই ফ্লেমে রান্না করো, তাহলে কিন্তু চিকেন থেকে জল বেরোবে না। আর যদি ফ্লেম কমিয়ে দাও কিংবা ঢাকা দিয়ে রান্না করো, তাহলে কিন্তু জুস বেরিয়ে যাবে, তাহলে চিকেন জল ছেড়ে দেবে। এইভাবে আমি কষবো, আবার বেশ কিছুক্ষণ কষবো। এইবার দেখো তেল প্রায় ছেড়ে দিয়েছে, খুব সুন্দর কষা হয়েছে আর একদম শুকনো শুকনো হয়েছে। এবার আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো দেবো। যে আমি আবার মিশিয়ে নেব। বন্ধুরা দেখো আমার প্রায় হয়ে এসেছে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে ফলো করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও। আমি এটাকে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এইভাবে মরিচ চিকেন বানিয়ে তোমরা খেয়ে দেখবে, অসাধারণ খেতে হয়, সব কিছুর সঙ্গেই ভালো লাগে। দেখো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি। আমার রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে।